সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা হলো ভাই আমার এই যে আঙ্গুর গাছটা আপনারা দেখেন। কিন্তু এখন আমি এই পুলিং করা এই কিছুদিনের মাথায় আপনার এই যে দেখেন কি পরিমাণ পাতা গজাইছে, আপনারা যদি একটু দেখেন। কিন্তু এখন আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো এখন কিন্তু আমাদের আঙ্গুর গাছে ফুল আসা শুরু করেছে। এই যে দেখেন ফুল আসা শুরু করেছে। এই যে দেখেন ফুল আসতেছে। এই যে ফুল আসতেছে। তো এখন আমরা কি খাবার দেবো দেখেন আপনারা, আসছে কিনা। এই যে দেখেন এরকম। আহ, আলহামদুলিল্লাহ, এই যে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। এই যে এখানেও আছে, দেখেন আপনারা। এই যে এই যে দেখেন। তো এরকম প্রতিটা জায়গা আপনার আঙ্গুর গাছে ফুল আসা শুরু করছে। তো এখন আমরা কি খাবার দেবো? যেহেতু আমরা গোড়া কোনো খোদাখুদি করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, তাহলে আমরা কিভাবে কি করব? যেহেতু আপনার এই যেমন আপনার বুঝাই, এই যে একটা ডালে এই ডালে ফুল আসছে না, আহ, এই ডালে ফুল আসছে। তো আবার দেখেন এই ডালে আসে নাই, হয়তো পরে অন্য এক ডালে আসবে। কিন্তু বিষয়টা হলো এইটা যে, তো এক ডালে এই যে এই ডালে ফুল আসতেছে, তো এক ডালে ফুল আসছে, এক ডালে আসে নাই। যদি আমরা দেখি হ্যাঁ এটাই আসছে কিনা। এটা আসে নাই, তবে আসবে। এই যে নতুন কুশি বের হইতেছে, কিন্তু পাকিয়ে খেয়ে ফেলে ভাই। এই যে আসছিল, এই যে দেখেন পাকিয়ে খেয়ে ফেলছে। তো দেখ আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে আমরা এই সময় গাছে কি খাবার দেব, কি দিলে গাছের জন্য ভালো হবে, কি উপকার হবে, আমরা যদি একটু দেখি। আসুন দর্শক, আমরা এই খোসাখুচি কিভাবে করবো আপনারা দেখেন। এখন কিন্তু গাছের গোড়া খোসানো যাবে না। আহ, গাছের গোড়া খোসালে কিন্তু আমাদের এই যে গাছে যে ফুল আসছে আঙ্গুর গাছে, এই ফুলগুলো টিকবে না। তা আমরা কিভাবে খোসাই দেখেন আপনারা। আমরা এই যে টব বা বালতি ড্রাম যারা আছে, এটা কিনার গসাইয়া এটা আমরা যে এখানে খাবারটা দেব, খাবারটা যাতে নিচে পর্যন্ত যাইয়া পৌঁছায়, সেই জন্য আমরা এইভাবে খুঁজতে হবে। আমরা কিন্তু মানে কিনার গসাই, এই যে কিনার গসাই আপনারা যদি দেখেন, এই যে কিনার গসাই একটু দেখেন। এই যে আমরা এরকম কিনার গসাইয়া এ খোঁচা দিতে হবে। কিন্তু আমরা এই গোড়ার মাটি আলাদা করা যাবে না। তো আসুন আমরা এইখানে কি খাবার দেই একটু দেখি। দর্শক, এটা হচ্ছে আমাদের বিভিন্ন সবজির খোসা পচা তরল জৈব সার। তো এই সময় গাছে কিন্তু আমরা এই খাবারটা অবশ্যই দিতে হবে। এই সময় শুধু এই খাবারটা ছাড়া আর কোনো রাসায়নিক সার আমরা গাছে দিতে পারবো না। আমরা একটু ভালোভাবে এই যে মিক্স করে নিলাম। এখান থেকে প্রতি 10 দিন পর পর আমরা প্রতি 10 দিন পর পর 1 মগ করে গাছের গোড়ায় দেবো। কিভাবে দেবো দেখেন। আমরা এই যে 1 মগ আমরা ভালোভাবে লেড়ে ছেড়ে নিতেছি। এটা হচ্ছে তরল জৈব সার। এই যে দেখেন এখানে আরো সবজির খোসা আছে, আমি এখন এগুলি এখানে দিয়ে দেব। তা আমি আজকে 1 মগ গাছে দিয়ে দেই। এই যে এই যে দর্শক, এখন কিন্তু ফুল আসার সময়। এখন আমরা আঙ্গুর গাছে কোনো রকম কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। এরকম প্রতি 10 দিন বা 15 দিন পর পর 1 মগ করে তরল জৈব সার আমরা গাছে দিয়ে দেব। তাইলে আমাদের কি হবে, আসলে আমরা যদি একটু দেখি, আমাদের এই যে ফুলগুলা দ্রুত বড় হবে। এবং আরো যে পুরা গাছে যে শাখা বের হবে, নতুন নতুন শাখা বের হবে, সবগুলোতে আপনার ফুল নিয়ে বের হবে। যেহেতু আমার গাছ এটা ঝোপালো গাছ, তা এখন কিন্তু মাত্র 2-4টা শাখা বের হয়েছে। আমরা যদি দেখি এখনো কোথাও কোথাও আপনার শাখা বের হয় নাই, কোথাও কোথাও শাখা বের হয় নাই, পুরা গাছে খালি। দেখেন আপনারা। তা আমরা যদি 10 দিন পর পর গাছে এই খাবারটা দেই, তাহলে যে শাখাগুলো বের হবে সবগুলো ইনশাল্লাহ ফুল নিয়ে বের হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়। আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দর্শক দেখেন, খাবারটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুষে ফেলছে। মানে এই সময় খাবারটা খুবই প্রয়োজন, খাবারটা খেয়ে ফেলছে। কিন্তু আমি 1 মগে দিছি, 1 মগের বেশি দেবো না। প্রয়োজনে কালকে আবার পানি দেবো। হ্যাঁ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে এইসব জায়গা দিয়ে যে নতুন নতুন কুশিগুলো বের হবে, এখান দিয়ে আপনার আশা করি এই ফুল নিয়ে বের হবে। এইখানে যেরকম ফুল নিয়ে বের হইতেছে, আহ, ঠিক এরকমই ফুল নিয়ে বের হবে। দর্শক, এই যে এখানে যেরকম ফুল নিয়ে বের হইতেছে, এই যে ঠিক এরকমই ফুল নিয়ে বের হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দর্শক,
সবই দেখতে পাচ্ছেন আপনারা, সবই দেখাইলাম। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।